আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কর্মরত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নদিয়াতে, নদিয়ার কল্যাণীতে আছে। তার একটা শাখা বর্তমান আছে, সেখানে আমরা পড়ছি। তো আপনাদের এই ট্রেনিং প্রোগ্রামে আগে ওনাদের তত্ত্বাবধানে একটা জায়গায় হয়েছিল, আমি গিয়েছিলাম, ওনারা ডেকেছিলেন, আমি গিয়েছিলাম। তো সেখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনাদের এখানটায় আজকে প্রথম ওনাদের যা সিলেবাস এবং একটা ট্রেনিংয়ের টোটাল যা ম্যানুয়াল, তাতে দেখে আমার মনে হয়েছে যে মিনিমাম 1 বছর যদি করা যায় তবেই এইটা কমপ্লিট হবে। এই 7 দিন 10 দিনে কমপ্লিট হবে। আর এই ট্রেনিং প্রোগ্রামগুলো কেন করা হয় নিশ্চয়ই আপনারা বুঝে নিয়েছেন বা জেনে ফেলেছেন। আমি আর একবার রিপিট করিয়ে দিই। এটা সরকার টাকা খরচ করে এবং সরকার টাকা খরচ করছে ব্যাংকের মাধ্যমে। তার উদ্দেশ্য হচ্ছে যাতে স্বনির্ভর আপনারা হন এবং নিজেরা কিছু ইনকাম করতে পারেন, স্বনির্ভর হয়ে ইনকাম করতে পারেন এবং সেটা ব্যবসায়িক ভিত্তিতে যাতে হয়, সেই জন্য সরকার এই টাকা দেয় এবং এই ট্রেনিং প্রোগ্রামগুলো করে। বিভিন্ন সংস্থা করে, তার মধ্যে ব্যাংকও করে। আমাদের পূর্ব মেদিনীপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করে। তো আলটিমেট কোনো বিষয়ে যদি আমরা তাতে স্বনির্ভর হতে চাই এবং তাকে ব্যবসায়িক ভিত্তিতে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে সেই বিষয়টা সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে এবং সম্যক ধারণার সাথে সাথে যেন নলেজ, নিজের প্র্যাকটিক্যাল নলেজ থাকে, সেটা জানতে হবে। আজকে ধরুন আপনাদেরকে বলে গেছে মাশরুম কাল্টিভেশন। এই মাশরুমটা আপনারা দেখলেন কিভাবে করে, মাশরুম জানলেন, কিন্তু তাকে ব্যবসায়িক ভিত্তিতে নিয়ে যেতে গেলে কিভাবে করতে হবে, কিভাবে এগোতে হবে, সেটা জানতে হবে। এবং সেই জানাটা শুধু এই ট্রেনিংয়ে 7 দিনে, 10 দিনে বা 1 বছরে হবে না। আপনার অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে আপনি আস্তে আস্তে জানতে পারবেন। ব্যবসাটা লাভজনক হবে কিনা সেটা ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা থেকে যখন আপনি ওই ফিল্ডে নামবেন তখন জানবেন। তো তাহলে ব্যাংকের ভূমিকা কি? ব্যাংক কেন করাচ্ছে? ব্যাংকের ভূমিকা হচ্ছে আপনি কোনো বিষয়ে নলেজ গেইন করলেন, সেই বিষয়ে আপনি ব্যবসা করতে চাইছেন, আপনার মূলধন নেই, তাহলে ব্যাংক আপনাকে মূলধন প্রোভাইড করবে, ব্যাংক আপনাকে লোন দেবে, আপনি সেখান থেকে প্রফিট করলেন, ব্যাংকের লোন শোধ করলেন, নিজের পায়ে দাঁড়ালেন, ব্যবসাটাকে এগিয়ে নিলেন। তাহলে দু তরফে লাভ। আপনি স্বনির্ভরশীল হলেন, আপনি একটা ব্যবসা দাঁড় করালেন, আর ব্যাংক আপনাকে লোন দিয়ে ব্যাংকও তাদের কিছুটা প্রফিট করবে। এবং আলটিমেট আমাদের যে আর্থসামাজিক ব্যবস্থাপনা, সেটা আস্তে আস্তে ডেভেলপ হবে। ঠিক আছে? আজকে দেখবেন যত আমাদের শিল্পপতি বলুন, যাই বলুন, তারা কিন্তু শুরুটা করেছিল জিরো থেকে। আমরা মুকেশ আম্বানি, অনিল আম্বানি, তার বাবা ধীরুভাই আম্বানির কথা জানি। সামান্য একটা লোক ছিল, গরিব লোক, খেতে পেত না, সেখান থেকে আজকে ভারতবর্ষে তারা পরিচালনা করে। আপনাদের কাঁথির যে বড় ব্যবসায়ী, তার কথা শুনবেন, জিরো থেকে শুরু করেছিল। তো আলটিমেট আমাদের চিন্তা ভাবনাকে যদি এভাবে নিয়ে যাওয়া যায়, তাহলে ভবিষ্যতে ধীরে ধীরে আমরা ডেভেলপ করতে পারি। হয়তো ইনিশিয়াল স্টেজে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু সেই বাধা বিপত্তি মানে বিভিন্ন ধরনের। আপনার ফিনান্সিয়াল হয়তো ক্রাইসিস তৈরি হতে পারে, আপনার যে বিজনেস মানে মার্কেটিং, সেটাও একটা সমস্যা তৈরি হতে পারে। এই বিষয়গুলো সব মাথায় রেখে ধীরে ধীরে যখন আপনি ফিল্ডে থাকবেন, তখন আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং আস্তে আস্তে আপনাদের স্বনির্ভরশীলতা বাড়াতে পারবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি মূলত আলোচনা করব, আপনাদের এই সারাউন্ডিংস এলাকাটা যে দেখবেন নার্সারি বিজনেস একটা বিশাল চলে, বিশেষ করে আপনার ওই রোডে, মানে আপনার কাঁথির ওই দারোয়া লাইনে হচ্ছে নার্সারি বিজনেস একটা প্রায় প্রতি বাড়িতে বলা যায় যে হচ্ছে চলছে। তাহলে তারা যদি নার্সারি বিজনেস করতে পারে,
তাহলে আমরা কেন চিন্তা ভাবনা করে এগোতে পারব না? তো সেই নার্সারি বিজনেস নিয়েই আজকে মূলত আমাদের আলোচনাটা হবে। আজকে আপনাদের বললেন যে কিছুটা হয়তো আপনাদের হয়েছে, সেই টেকনিক্যাল বিষয়টা আমি আরেকবার আপনাদের কাছে আমি ঢালিয়ে দিতে চাইছি। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বিষয়। প্র্যাকটিক্যাল যত করবেন তত হচ্ছে জানতে পারবেন। প্র্যাকটিক্যাল না থাকলে থিওরি মুখে যতটুকু যা শুনবেন সেটা হয়তো ভুলে যাবেন, জানবেন না, তারপরে সেভাবে এগোতে পারবেন। তো আপনারা দেখেছেন কাঁথি শহরে গেছেন, কাঁথি শহরে দেখবেন পোস্ট অফিস মোড়ে ঠিক উল্টো দিকে কাঁথি যে টাউন ক্লাবটা আছে তার পাশে একজন লোক সকাল থেকে প্রচুর চারা গাছ নিয়ে বসে থাকে। দেখেছেন? সকাল ভোর 6টা থেকে সে মেলানো শুরু করে, 7টার মধ্যে কমপ্লিট করে, ঠিক বিকেল 3টে-4টের সময় দেখবেন সে যা গাছ নিয়ে গেছে 80% বিক্রি, 20% হয়তো কখনো আছে। মানে আমি একটা এস্টিমেট করেছিলাম যে তার প্রত্যেক দিন মিনিমাম সে 5,000 টাকা বিক্রি করছে, মিনিমাম 5,000 টাকা চারা বিক্রি করে। তাহলে 30 দিনে কত হচ্ছে? 1.5 লক্ষ টাকা চারা সে বিক্রি করে এক মাস। আমি আরো কমিয়ে ধরলাম, 50,000 বাদ দিলাম, 1 লক্ষ টাকা বিক্রি করে প্রতি মাসে চারা। বছরে সে বিক্রি করে প্রায় 12 লক্ষ টাকা। 12 লক্ষ না হোক, আমি 10 লক্ষ টাকা বিক্রি করি। 10 লক্ষ টাকা তার সমস্ত খরচ যদি বাদ দিই, আমি যদি 50% বাদ দিই, 5 লক্ষ টাকা সলিড করে। এবার এই বিজনেসটা সে কিন্তু একদিনে তৈরি করেনি, তার অভিজ্ঞতা থেকে করতে 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 আজকে কিন্তু সে জায়গাটায় পৌঁছেছে। সে তো ওখানে বসে বিক্রি করে, সাইমালটেনিয়াসলি হয়তো তার বিভিন্ন জায়গায় সাপ্লাই যায়। আমি শুধু ওই জায়গাটার উপর বেস করে আপনাকে উদাহরণ রাখি। তো আজকে আমি ওই নার্সারি চারা কিভাবে তৈরি করে সেটা নিয়ে আলোচনা করব। আমরা কি জানি, যে কোনো গাছের চারা তৈরি হয় কোথা থেকে? গাছের বীজ থেকে।